হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। অরুণ ভাই, আপনি তো ডাক্তার হয়ে গেছেন, এবার আপনার প্রিয় মানুষটাকে প্রপোজ করবেন না? ভাবি, ডাক্তার হওয়ার চক্করে প্রিয় মানুষটাকে আমি হারায় ফেলাইছি। বলেন কি অরুণ ভাই, হারাই ফেলাইছেন মানে? বিয়ে হয়ে গেছে নাকি? বিয়ে হয় নাই, সকালে ফোন দিছিল ট্রিটমেন্টের জন্য, প্রেগনেন্ট হয়ে গেছে। আরে মায়া, ব্যাগ গুছাচ্ছ, কোথাও বেড়াইতে যাচ্ছ নাকি? হ্যাঁ, জানো আজকে আমি নতুন ড্রাইভিং লাইসেন্স পাইছি, পাহাড়ে ঘুরতে যাব। তুমি যাবা আমার সাথে? অবশ্যই যাব। তার আগে বলো তো, পাহাড় থেকে বড় একটা পাথর যদি তোমার গাড়ির দিকে আসে, তখন তুমি কি করবা? এইটা কোনো প্রশ্ন করলা? সবাই যেটা করে আমিও সেটা করব, হর্ন দেব। জানো সুমা, সত্যিকারের ভালোবাসা কাকে বলে? নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে। এই শীতে ঠান্ডা হাত বউর গায়ে লাগাবো, আর বউ কিছু বলবে না। একবার হাত লাগাই তো দেখো, হাত কাটটা রোদে শুকাবো। মায়া, ভ্যালেন্টাইন ডে আসতেছে, আসো আমরা দুজন মিলে ভালোবাসা প্র্যাকটিস করি। বিয়ে হয়েছে 25 বছর হলো, আর ভালোবাসার দরকার নাই, কাজ করো। আচ্ছা বেবি, শোনো না, আই লাভ ইউ। তার আগে বলো, থাল বাসন ধোয়া, ঘর মোছা এগুলো ঠিক মতো করছো? হ্যাঁ, এইমাত্র সবকিছু কমপ্লিট করে আসলাম। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। এই, তুমি কার সাথে কথা বলতেছো? দেখি, ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই, তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। এই, কি করো তুমি? মেকআপ করি, চোখে দেখো না? ওই চেহারায় রূপবানের পাঠ হবে না নে। তাহলে কি প্লাস্টিক সার্জারি করতে হবে? প্লাস্টিক সার্জারি করলে প্লাস্টিক তো গলে যাবে। তুমি বলো কি করলে ভালো হবে? নতুন করে জন্ম নিতে হবে। কি করতে হবে? ডাক্তার, শুনছি আপনি নাকি মদ ছাড়াই দিতে পারেন। জি, আপনি ঠিকই শুনেছেন, আর ঠিক জায়গায় এসেছেন। তাহলে শিগগিরই আমার সাথে চলেন। মানে কি, কোথায় যাব? গুলশান থানায় আমার 20 বোতল মদ আটকায় রাখছে। ভাগশালা মাতাল। হ্যাঁ টুম্পা, বলো। আরে আগে পাশের মিক্সারটা বন্ধ করো, তারপরে কথা বলো। আরে ওইটা মিক্সার না, আমি কাঁদতেছি, কান্নার শব্দ। আমি বুঝি না, মানুষ গোসল না করে থাকে কি করে? আমি তো দুবেলা গোসল না করলে থাকতেই পারি না। ভাবি, গোসল করা নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? স্ত্রী গোসল করার পর স্বামীর কাছে তোয়ালে চাইলে নাকি স্ত্রীর আবার গোসল করতে হয়? ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। আমনে মোরে বিয়ে হরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া, তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কি রে কাটতে কোন? আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর হাতের মিন্দি লাল হইলে না কে? যে ভাইজান শুনছেন? জি ভাবি, বলেন। আমি যদি ভুল না হয়ে থাকি, আপনার ওয়াইফ বাম হাতি, তাই না? ও মাই গড, আপনি কি করে জানলেন? আপনি তাকে চেনেন নাকি? চিনি না, তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি করে জানলেন? আপনার ডান গাল ফোলা দেখে। মিস ইউ ভাইয়া। কি কিস করতে চাও? যা, আমার বুঝি লজ্জা লাগে না। আরে না, বলছি মিস ইউ ভাইয়া। ভালোবাসো? হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায়। গাধা একটা। তুমি আমাকে পাঠা বলতে পারলা? ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে? আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতেছো? আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। এক্সকিউজ মি। জি ভাইয়া, বলেন। আপনি না অনেক কিউট। তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে পটায় আই লাভ ইউ বলবো?
না আই লাভ ইউ বলে পটাবো? আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দিব? হ্যাঁ সাগরদা, কেমন আছেন বলেন? অরুণদা, বিয়ে করে ভারী অশান্তিতে আছি, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, প্রথমে মনের কথা শোনেন, তারপরে মাথার কথা শোনেন। ঠাকুরদা, তারপরে বউ যেটা বলবে সেটাই করবেন, দেখবেন শান্তিই শান্তি। পরবেশ বাবা যখন বললো কে কে জান্নাতে যেতে চান, তুমি হাত তোলো নাই কেন? তুমি হাত জাগাইছো না, তাতেই তো আমার জান্নাত আমি পেয়ে গেছি। এক মিনিট, তুমি জান্নাত কি করে পাইলা? আরে বাবা, তুমি জান্নাতে চলে গেলে আমার দুনিয়াও তো জান্নাত হয়ে গেল, তাই না? আমি তোর জাহান্নাম আজ তোরে দেখাবো জাহান্নাম কারে কয়। এই তোমার হাতের কাজ শেষ হইলে আমার ওষুধটা নিয়ে চলে আসো শোনা। তোমার আবার কি হলো? কিসের ওষুধ লাগবে? কিসের ওষুধ আবার? আমার শীতের ওষুধ। যাও তো, শীতের ওষুধ শেষ হয়ে গেছে। এই ওষুধ তো শেষ হওয়ার নয় শোনা। আসতেছি, বাচ্চারা এখনো ঘুমায় নাই। এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে? ভাই আমি দুধ ওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। তা কালকে দুধ দিয়ে যান নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। শরীর খারাপ ছিল ভালো কথা, গরুর দুধ দিতেন। কি হয়েছে ভাবি? ভাইরে কি একটু শান্তিতে থাকতে দেবেন না? যখনই বাইরের থেকে আসে তখনই ঝামেলা করেন। ঝামেলা কি খালি খালি করি? বাইরে থেকে এসে প্যান্ট শার্ট খুলেই কম্বলের ভিতর ঢুকাইছে। বলেন কি ভাবি? কম্বলের ভিতর শার্ট প্যান্ট রাখছে কেন? জিজ্ঞেস করেন নাই? জিজ্ঞেস করছিলাম, আপনার ভাই বলে গোসল করে এসে গরম শার্ট প্যান্ট পরবো। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? ও ভাবি, দুপুরে লাঞ্চ করা কি শেষ না এখনো করেন নাই? অরুণ ভাই, এইমাত্র খাওয়া শেষ করলাম, এখন ঘুমাবো। গুড নাইট। দুপুর বেলা গুড নাইট? গুড নাইট তো দেয় রাতে ঘুমানোর আগে। ঘুমানোর আগে গুড নাইট দেয়, সেটা আমিও জানি। আমি এখন ঘুমাবো, তাই এখন গুড নাইট দিলাম। অরুণ ভাই, ভ্যালেন্টাইন ডে আসতেছে, ভাবিরি নিয়ে কি প্ল্যান করলেন? আরে ভাবি, বিবাহিত পুরুষের আবার ভ্যালেন্টাইন ডে আছে নাকি? বেলুনটাইন ডে আছে। দারুণ বলছেন। আর অবিবাহিত ছেলে মেয়েদের ভ্যালেন্টাইন ডে কি রকম হয়? সব কথা তো মুখে বলা যায় না, তবে এটা বলতে পারি বিয়ের পরে সেকেন্ড হ্যান্ড বউ আর জামাই পাবে। একটারও ছাড়বো না। যারা যারা নিউ ইয়ারে উইশ করছে সব কাটার খবর আছে। লিস্টে তো আমিও আছি। লিস্ট তৈরি করে করবেন কি আপনি? বছরের শুরুতেই জানতে পারি ফেল হয়ে গেছে। অরুণ ভাই, একদম মন খারাপ করবেন না। ইংলিশ একটা প্রবাদ আছে, ফেইলার ইজ দ্য বিগেস্ট সাকসেস। আমার কিডনি ফেল হয়ে গেছে। আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কি রে কাটতে কোন? আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে নাকি? যে ভাইজান শুনছেন? জি ভাবি বলেন। আমি যদি ভুল না হয়ে থাকি, আপনার ওয়াইফ বাম হাতি, তাই না? ও মাই গড, আপনি কি করে জানলেন? আপনি তাকে চেনেন নাকি? চিনি না, তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি করে জানলেন? আপনার ডান গাল ফোলা দেখে। মিস ইউ ভাইয়া। কি কিস করতে চাও? যা, আমার বুঝি লজ্জা লাগে না? আরে না, বলছি মিস ইউ ভাইয়া। ভালোবাসো? হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায়। গাধা একটা। তুমি আমাকে পাঠা বলতে পারলা? ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে? আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না। যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতেছো? আমি ভীতু কাপুরুষ? অবশ্যই। এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনি না অনেক কিউট। তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো? আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দিব? হ্যাঁ সাগরদা, কেমন আছেন বলেন? অরুণদা, বিয়ে করে ভারী অশান্তিতে আছি, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, প্রথমে মনের কথা শোনেন, তারপরে মাথার কথা শোনেন। ঠাকুরদা, তারপরে বউ যেটা বলবে সেটাই করবেন, দেখবেন শান্তিই শান্তি। আচ্ছা, নারী আটকায় ভালোবাসায়, তাহলে পুরুষ আটকায় কিসে? দেখো, পুরুষ আটকানো অত সহজ না। চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না। এটা তো খুব ভালো করেই জানি। কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না। শোনো, একটা গোপন কথা বলি, কাউকে বলবা না। পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায়।